নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে দর্শক মহলে জনপ্রিয়তা সৃষ্টি করেছে কौन बनेगा करोड़पति শোটি। বিভিন্ন সময় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই অংশগ্রহণ করেছেন এই শোতে। এবার পালা ছিল দেশের মুখ উজ্জ্বল করা সেই মেয়েদের, যারা 22 গজের দৌড়ে এক আলাদা ইতিহাস তৈরি করেছে, একই সঙ্গে মুখ উজ্জ্বল করেছে দেশের। ভারতের এই সোনালী মেয়েদের নিয়ে অনুষ্ঠিত এপিসোডটি এয়ার হবে চলতি সপ্তাহের শুক্রবার। এবার সেই পর্বের প্রচার ঝলক সামনে আসার পরই দর্শক মহলে উন্মাদনার পারদ বাড়ছে। বিশেষ এই পর্বে অংশ নেবেন ক্রিকেট দলের কোচ অমল মজুমদার সহ দলের মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শেফালি ভার্মা প্রমুখ। গেমের ফাঁকেই মেয়েদের নিয়ে আড্ডায় মাতেন শাহেনশা। এমনকি ওই মঞ্চেই ক্যাপ্টেন হরমনপ্রীতের সঙ্গে পা মেলাতেও দেখা গেল বিগ বিকে। তাকে হুক স্টেপ শিখিয়ে দেন হরমন। তবে সেদিন ওই শোতে উপস্থিত ছিলেন না স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, তাই এই মুহূর্তে প্রচারের আলো থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত। 9 করে 7টি বছর কাটিয়ে ফেললেন একসঙ্গে। 2018 সালের ডিসেম্বর মাসে 7 পাকে বাধা পড়েছিলেন নিক প্রিয়াঙ্কা। তবে তাদের অসমবয়সী প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে। স্বামী স্ত্রীর বয়সের 10 বছরের ফারাক। প্রিয়াঙ্কা বর্তমানে 42 আর নিক 32। মাঝে শোনা যায় তাদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে সুখী দাম্পত্যের 7 বছর পার করে ফেললেন নিক প্রিয়াঙ্কা। 7 বছরের বিবাহ বার্ষিকীতে প্রিয়াঙ্কার সাথে কাটানো সুন্দর মুহূর্ত সকলের সাথেই ভাগ করে নিলেন নিক জোনাস। বিবাহ বার্ষিকী উপলক্ষে বিদেশের চোখ ধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গিয়েছেন তারকা দম্পতি। সেখানেই তোলা প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করে লেখেন, ড্রিম গার্লের সঙ্গে 7 বছর। বিদেশি জামাইয়া সেই ছবি পোস্ট হতেই শোরগোল পড়ে যায় তাদের অনুরাগীদের মধ্যে। স্বামী স্ত্রীর এহেন রসায়নের সরগরম নেট ভুবন। বিয়ের 7 বছর পরেও তাদের প্রণয় যে কেবল বেড়েইছে তা আর বলার অপেক্ষা রাখে না। দিল চাহতা হ্যায় ছবির 20 বছর পূর্তিতে 21 সালে জিলে যারা সিনেমার ঘোষণা করেছিলেন ফারহান আখতার। জিন্দেগি না মিলেগি দুবারার মতো বলিউডের 3 নায়িকাকে নিয়ে রোড ট্রিপে সিনেমা তৈরি করতে চেয়েছিলেন পরিচালক প্রযোজক। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় চরিত্রে ভাবা হচ্ছিল আলিয়া, প্রিয়াঙ্কা ও ক্যাটরিনার নাম। কিন্তু 3 নায়িকার দিনক্ষণ ঠিক করা নিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল নির্মাতাদের। পরবর্তীতে শোনা যায় সিনেমাটাই হচ্ছে না। শুধু নায়িকাদের ডেটই নয়, মেল লিড নিয়েও দ্বন্দ্বে পড়েছিলেন তারা। তবে আশার আলো দেখিয়েছেন ফারহান ও জোয়া আখতার। জানিয়েছেন ডেট ঠিক করা হয়েছে নায়িকাদের। কাস্টিং প্রক্রিয়াও চূড়ান্ত হওয়ার পথে। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে। প্রসঙ্গত, পুরুষদের নিয়ে এই ধরনের ছবি তৈরি হলেও নারী কেন্দ্রিক এখনো সিনেমা সেভাবে দেখা যায়নি। সেই প্রেক্ষিতেই জিলে যারা ছবিতে প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটরিনার রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক মহল। তবে তাদের বিপরীতে কোন নায়ক থাকবেন তা এখনো দর্শকদের জন্য সারপ্রাইজ। গত নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছিলেন বিশ্বজয়ী ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছাল। কিন্তু স্মৃতির বাবার স্বাস্থ্য সংক্রান্ত দুর্ঘটনায় বিয়ে অনির্দিষ্টকালীন স্থগিত রাখা হয়েছিল। পরে গুঞ্জন উঠেছিল পলাশ নাকি প্রতারণা করেছেন স্মৃতির ওপর। তার ব্যক্তিগত একাধিক চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়েছিল, যদিও এই বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। তারপর আবার হঠাৎ গুঞ্জন ওঠে চলতি ডিসেম্বরের 7 তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন তারা, যা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছিল। এই বিষয়ে স্মৃতির দাদা শ্রবণ মান্ধানা স্পষ্টভাবে জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। আপাতত বিয়ে এখনো স্থগিত রয়েছে।
বচ্চন পরিবার নিয়ে নানা বছর সারা ধরনের চলতে থাকে চর্চা, আর কয়েকদিন ধরেই জয়া বচ্চন রয়েছেন আলোচনায় পাপারাজ্জিদের সঙ্গে বচসায় কিংবা তার সাক্ষাৎকারের জন্য। এই সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে তার দীর্ঘ বছরের বিবাহিত জীবন নিয়েও মুখ খুলেছেন জয়া। এমনকি বিষয়টিকে জীবনের সবচেয়ে বড় ভুল বলেও উল্লেখ করেছেন তিনি। বরাবরই স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত। অমিতাভের সঙ্গে তার বিবাহিত জীবন সম্পর্কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অমিতাভ হয়তো এটিকে জয়ার জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করেন, কিন্তু তিনি এটি বিশ্বাস করেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়া তার সঙ্গে অমিতাভের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন। তিনি স্বীকার করেছেন যে তিনি এবং অমিতাভ একে অপরের থেকে অনেক আলাদা, তাদের মেজাজও একেবারেই অন্যরকম। তবে তিনি 52 বছর পরেও এখনো প্রত্যেক দিন নতুন করে তার প্রেমে পড়েন। চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ও কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি মিতিন মেকটি খুনির সন্ধানে। সোমবার মুক্তি পেয়েছে ছবির গান মায়ার খেলারি। কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা শিল্পা রাও। পাশাপাশি পুরুষ কণ্ঠে শোনা যাচ্ছে রূপম ইসলামকে। গোটা গান জুড়েই ফুটে উঠেছে মিতিনের ভূমিকায় কোয়েলের অ্যাকশন দৃশ্য, পাশাপাশি রয়েছে একটি পার্টি দৃশ্য। সুতরাং বলতেই হয় গানটিতে রয়েছে আবেগ, ভালোবাসা, অ্যাকশনের মতো বিভিন্ন উপাদানের এক অনন্য মিশেল। বলাই বাহুল্য, ইতিমধ্যে মিতিনের এই গান মন ছুঁয়েছে নেটসাগরিকদের। অন্যদিকে বহুদিন পর বাংলায় আবার কাজ করতে পেরে বেজায় খুশি গায়িকা নিজেও। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।